কৃষ্ণনগর নামের এক গ্রামে বাবু নামের এক ব্যক্তি মাংস বিক্রি করত। রাতুল নামের এক ব্যক্তি তার গরুর গাড়িতে করে বাবুকে মুরগির মাংস দিয়ে যেত। বাবু ভাই, আমি পুরো গ্রামে মাংস বিক্রি করি, কিন্তু তোমার কাছে মাংস বিক্রি করলে আমার খুবই খারাপ লাগে। তুমি আমার থেকে রোগাক্রান্ত মুরগিগুলো কিনে কম দামে বিক্রি করো। এগুলো খেলে তো গ্রামবাসীরা দ্রুতই অসুস্থ হয়ে পড়বে। এতদিন পর তোর গ্রামবাসীর স্বাস্থ্যের কথা মাথায় আসলো। আমার যে মুরগি লাগবে তুই সেটা আমার কাছে বিক্রি করতেছস, আর আমি তোর থেকে কিনতেছি। আমাদের সম্পর্ক শুধু ধান্দা পর্যন্ত। বেশি কথা না বলে এখান থেকে ফুট তাড়াতাড়ি। এরপর রাতুল কিছু না বলে গরুর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে বাবু বাড়ি ফেরার সময় চিন্তা করতে লাগলো কিভাবে করে সে বেশি অর্থ উপার্জন করতে পারবে। তখনই সে একটি মুরগির খামারের ভাঙ্গা প্রাচীর দেখতে পেল। এরপর সে খামারে ঢুকে কয়েকটি মুরগি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সে মুরগিগুলো দোকানে এনে বিক্রি করতে থাকে। কম দামে বিক্রি করায় তার দোকানে অনেক মানুষের ভিড় পড়ে যায়। এর ফলে তার লাভ 4 গুণ পর্যন্ত বেড়ে যায়। এরপর থেকে বাবু প্রতিদিন মুরগি চুরি করতে আসতো আর মুরগি নিয়ে পালিয়ে যেত। প্রতিদিন ধরে মুরগি চুরি হওয়ায় মালিক এসে বলে, আরে, এভাবে যদি প্রতিদিন ধরে মুরগি চুরি হয়, তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। এটা তো কিছুতেই হইতে দেওয়া যায় না। এরপর মালিকটি পুলিশের কাছে যায় এবং পুলিশকে সবকিছু খুলে বলে। রাত যখন অনেক গভীর হয়, ফার্মের পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে পুলিশ এসে ফার্মের ওপর নজর রাখতে থাকে। বাবু যখন প্রতিদিনের মতো চুরি করার জন্য প্রাচীরের সামনে আসে, তখনই পুলিশ এসে বাবুকে হাতে নাতে ধরে ফেলে। এরপর পুলিশ বাবুকে গাড়ি করে নিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অতি লোভ করতে গিয়ে বাবুর কি পরিণতি হলো। তোমরাও কোনোদিন লোভ করবে না। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।